আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে পাঠানোর পরে তাকে সুন্দরভাবে আকৃতি দিলেন, আকৃতি দিয়ে তার প্রয়োজনগুলো পূরণ করলেন পিতামাতার মাধ্যমে। পিতামাতার মনের মধ্যে দয়া, মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিলেন। আপনার নিজের সন্তানের জন্য যে দয়া মায়াটা আসে, অন্যের সন্তানের জন্য আপনার অন্তরের মধ্যে কি এই দয়া মায়াটা আসে? বলেন, কথা বলেন। তো এই যে দয়া মায়াটা এক্সক্লুসিভ ভাবে আপনাকে দিলেন, ইনক্লুসিভ ভাবে আপনাকেই শুধু দিলেন, আপনার জন্য একটু ভেবে দেখার দরকার আছে না যে অন্য অন্য আরো পৃথিবীতে ছেলে মেয়ে হচ্ছে, তার প্রতি তো আমার অত টান নেই, কিন্তু আমার সন্তানের জন্য এই ভালোবাসাটা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ বলছে যে তোমার পিতামাতা তোমাকে যতটা ভালো না বাসে, তার চেয়ে 100 গুণ আমি তোমাকে ভালোবাসি। তোমার পিতামাতা তোমাকে যতটুকু কেয়ার না করে, আর তার চেয়ে বেশি কল্যাণকামী আমি আল্লাহ। এই আল্লাহর ইবাদত করো। এই আল্লাহ তোমাকে বলছে যে তোমার রবের ইবাদত করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সেই আল্লাহ আমাদেরকে বলছে। আপনি বলছেন যে আমাকে পথ দেখান, আল্লাহ বলছে তোমাকে আমি পথ দেখাবো। আমার ইবাদতটাই হচ্ছে তোমার সেই সোজা সরল সঠিক পথ। আমার ইবাদতটাই হচ্ছে তোমার সরল সঠিক সোজা পথ। এখন এই ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে। রব বুঝলাম, রব সব পরিচালনা করে, তাহলে ইবাদতটা বোঝার দরকার আছে না নাই? এই ইবাদতটা আমরা বলেছি যে আমরা ব্যক্তি কেন্দ্রিক যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকে পরিপূর্ণ ইবাদত হিসেবে যখনই আমরা মনে করছি, তখনই মূলত আমাদের এই সমস্যাটা হয়েছে। কিন্তু এটা ইবাদতের একটা পার্ট, অংশ। এই ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতটা দিয়েছেন, এই কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভাবে আছে, সামাজিক আচার নীতি, রাষ্ট্রীয় আচার নীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে এই জীবন পরিচালনা করলে কল্যাণ লাভ করা যাবে, শান্তি অর্জন হবে, এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে না নাই? আছে না? আছে। কিন্তু আমরা গ্রহণ করছি কিনা? আমরা ইবাদতটা মনে করছি যে না, একটা ছেলে, একটা মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, সে আল্লাহর ইবাদত করছে। হ্যাঁ, সেই ইবাদতের একটা অংশ পালন করছে। আমরা যে দাওয়াতি কাজগুলো করি, এই দাওয়াতি কাজটাও শুধু এই ইবাদত কেন্দ্রিক, যে নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াতি কাজ করি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করা, সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান নেই, সেই বিধানটা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোনো আইন নেই, বিধান নেই, আল্লাহর কোনো সিস্টেম নেই, আল্লাহর দিয়ে অর্থনীতি নেই, এই জন্য যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সারা বিশ্বব্যাপী, এই বিশৃঙ্খলা মেটানোর জন্য যে দাওয়াতটা দেওয়া লাগবে, এই দাওয়াতটা আমাদের সমাজে অল্প না বেশি? কথা বলেন। কিন্তু